আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাংসের সহজ রান্নার রেসিপি হবে। আজ তৈরি করব চিকেন চাপ। এক সময় ছিল চিকেন চাপ তৈরি করা হলে যে কোনো অংশের হাড় ছাড়া মাংস দিয়ে চিকেন চাপ তৈরি করা হতো। তবে এখন শুধু হাড় ছাড়া মাংস দিয়ে চাপ তৈরি করা হয় না, হাড় সহ মাংস দিয়েও চাপ তৈরি করা যায়। এখানে আমি যেসব মশলা ব্যবহার করেছি সেই মশলাগুলো সাধারণত সবার বাড়িতেই থাকে। এই চিকেন চাপ তৈরি করা অনেক সহজ, খেতে অনেক টেস্টি হয়। চিকেন চাপ যেমন তৈরি করাও খুব সহজ, আবার হয়েও যায় তাড়াতাড়ি। আমি যে কোনো জিনিস খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করি। চিকেন চাপ তৈরির জন্য 4 টুকরো মুরগির মাংস নিয়েছি, তাতে 1 কেজির মতো হয়েছে। মাংসের টুকরো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। লেগ পিসগুলো এভাবে চিড়ে নিয়েছি। মুরগির বুকের অংশে সলিড মাংস থাকে, তাই আমি এখানে একটু চিড়ে রেখেছি। আরেকটি আপনাদের দেখাচ্ছি, মাংসের মাঝ বরাবর ছুরি দিয়ে চিড়ে দিলাম, পুরোটা চিড়ে ফেলবো না। এভাবে চিড়ে নিলে আমাদের ভেজে নিতে সুবিধা হবে। এবার এই দিকটিও কাঁটা চামচ দিয়ে কেচে নিতে পারেন যদি চান। মাংসের ভিতরে মশলা ঢুকে যাবে সহজে, তখন খেতেও ভালো লাগবে চিকেন চাপ। চিকেন চাপের মাংস তো দেখে নিলাম, কীরকম করে কেটে নিলে ভালো হবে। এবার চিকেন চাপের মশলা রেডি করি। মশলাগুলো সব সাজিয়ে নিয়েছি, আমি একে একে দিচ্ছি আর কতটুকু দিচ্ছি বলে দিচ্ছি। টক দই দিলাম 3 টেবিল চামচ, দিচ্ছি লবণ 1 চা চামচের একটু কম, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, কাবাব মশলা 1 চা চামচ। আমি লেবুর রস দিচ্ছি না, খোসা দিলাম। লেবুর খোসা কুচি করা 1 চা চামচ। এই খোসা থেকে সুঘ্রাণ বের হবে। শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, 2 চা চামচ দিচ্ছি। গরম মশলা গুঁড়া 1 চা চামচ, সাদা সরিষা বাটা 1.5 চা চামচ দিলাম। পেঁয়াজ ভেজে বেটে নিয়েছি, 1.5 টেবিল চামচ হয়েছে। বেসন দিচ্ছি 2 টেবিল চামচ। দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। এখানে সরিষার তেলই দিতে হবে, তাহলে ভালো হবে, ঘ্রাণ সুন্দর হবে। এবার মেশাতে হবে ভালো করে। সব কিছু মিশিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেসন ব্যবহার করেছি। বেসন যদি না থাকে তাহলে সমপরিমাণ চালের গুঁড়া দিতে হবে, তাতে কোনো সমস্যা হবে না। মশলা মিশিয়ে পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্ট মাংসের টুকরাতে দিয়ে দিচ্ছি। এবার হাতের ব্যবহার করা লাগবে, হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। মাংস চিড়ে নেওয়া অংশে এভাবে মশলা নিয়ে দিতে হবে। মাংস যত ভালো মাখা হবে চিকেন চাপ খেতে তত ভালো হবে। একটু সময় নিয়ে মাংস মাখাতে হবে। মাংস মাখা হয়েছে, 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে এলাম। মাংসের টুকরো উঠিয়ে দেখাচ্ছি। এখানে আমি হলুদ বা জর্দার রং ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার চিকেন চাপ ভেজে নেব। ডুবো তেলে ভেজে নেব না। পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হওয়ার অপেক্ষা করি। তেল অনেক গরম করতে হবে না, আবার ঠান্ডা তেলও দেওয়া যাবে না। তেল গরম হয়েছে, দিয়ে দিচ্ছি মাংসের টুকরো। লেগ পিস দিলাম। বুকের অংশ যেভাবে চিড়েছি দেখেছেন নিশ্চয়ই, সেই চিড়া অংশ ছড়িয়ে দিলাম। চুলার আঁচ মাঝামাঝি চেয়েও কমিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়েছে, দেখি কীরকম হলো। বাদামি রং হয়েছে, উল্টে দিলাম। বুকের অংশটিও উল্টে দিলাম। দেখুন বুকের অংশ চিড়ে দেওয়াতে কত বড় হয়েছে। মাঝে মাঝে এরকম করে চেপে দিতে হবে, সুন্দরভাবে ভাজা হবে। আপনারা ইচ্ছে করলে আরও ছোট করে টুকরো করে দিতে পারেন। এই চিকেন চাপ আপনারা ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। রান্না করার 1 ঘন্টা আগে নামিয়ে রেখে দিবেন। এভাবে আপনারা ইচ্ছে হলেই তৈরি করে রেখে দিতে পারেন চিকেন চাপ। আর 10 মিনিটের মতো রান্না করে নিলাম। মাংস অবশ্য আমি আরও 2 বার নেড়ে উল্টে দিয়েছি। চিকেন চাপ রেডি। কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংস সেদ্ধ হয়েছে। এখন শুধু মাংস ভেজে নেব আর 3-4 মিনিটের মতো।
এবার চিকেন চাপ পুরোপুরি রেডি, উঠিয়ে নিলাম। নান, পরোটা, লুচি আর সাথে সালাদ দিয়ে পরিবেশন করুন মজার চিকেন চাপ। এভাবে আপনারা ইচ্ছে হলেই তৈরি করে রেখে দিতে পারেন চিকেন চাপ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।